আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়াতস মম ইন জার্মানির ব্লগ চ্যানেলে। দেখতে দেখতে কেমন চোখের পলকে একটি বছর চলে গেল, সেই সাথে নতুন বছরের প্রথম মাসের অর্ধেকও হয়ে গেল। আসলে সময় কোন দিক দিয়ে যায় টেরও পাওয়া যায় না। আজকে টেবিল থেকে যখন আয়াতের খেলনাগুলো নিচ্ছিলাম, সামনে ক্যালেন্ডারটা চোখে পড়ল আর দেখে বিশ্বাস হচ্ছিল না যে নতুন একটি বছর চলে আসছে। আর এই যে দেখেন, আয়াত সকালবেলায় নাস্তা শেষ করে সে তার খেলনা নিয়ে বসে গেছে। আর মূলত সকাল টাইমটাতে আয়াতকে নাস্তা শেষ করে আমি ওর এইসব খেলনাগুলো দিয়ে ওকে ব্যস্ত রাখি। কেননা খেলনা না দিলে দেখা যাইতে হয়তো বা সে টিভির দিকে তার মনোযোগ চলে যায়। আর ওর এই টিভির মনোযোগ এড়ানোর জন্যই মূলত আমি এসব খেলনাগুলোকে দিয়ে থাকি। আর আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন, যে বাচ্চারা বেশি টিভি দেখতে চায় তাদের জন্য এরকম খেলনা বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের জিনিস দিয়ে ওদেরকে ব্যস্ত রাখার, যার কারণে ওদের টিভি কিংবা মোবাইল ফোনের প্রতি আকর্ষণটা চলে যাবে। আমি আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আয়াতকে টিভি এবং ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে রেখে আমি আমার ঘরের টুকটাক সম্পূর্ণ কাজ করে থাকি। আশা করছি আমার মতো যাদের করে এরকম ছোট বেবি আছে তাদের একটু হলে উপকার হবে। আমি যখনই আয়াতকে যে কোনো খেলনা দেই না কেন, চেষ্টা করি ওর পাশে বসে একটু ওকে সময় দেওয়ার জন্য। এতে করে বাচ্চারা খুব খুশি হয়, আর যার কারণে তার অন্যমনস্ক চলে আসে না। আর এই যে দেখেন, আয়াত এখন ব্যস্ত হয়ে গেছে পাজেল মিলানোর জন্য। এই খেলনাগুলো যখন আমি ওকে প্রথমে দিয়েছিলাম তখন ওকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কি করতে হয়। তারপর ও নিজে নিজেই দেখলাম যে মাশাল্লাহ খুলে তারপর আবার নিজে নিজে এগুলো লাগিয়ে ফেলে। আসলে বাচ্চাদের যে কোনো খেলনা দিলেই প্রথমে একা ছেড়ে দিবেন না, ওদের সাথে একটু বোঝার চেষ্টা করবেন যেন ওরা জিনিসটা এনজয় করতে পারে। আর এই তো এখন আয়াত ব্যস্ত হয়ে গেছে সে তার খেলা নিয়ে খেলার জন্য, এখন সে খেলবে। আর এই ফাঁকে আমি চলে যাব আমি আমার রান্নার কাজে। আর এই তো চলে আসছি আমি আমার রান্নার কাজে। আজকে আমি সকালবেলা এই তো রান্নাটা করে নিব। আজকে কিছু ফ্রোজেন লাল শাক রান্না করব। আর এই লাল শাকগুলো আমি সামার টাইমটাতে আমার গার্ডেনে করেছিলাম, আর সেগুলোই কেটে তখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এই উইন্টার সিজনে এগুলো রান্না করে খাওয়া যাবে। আমি প্রতি বছরই চেষ্টা করি আমার এই ছোট্ট ব্যালকনিটাতে কিছু দেশীয় সবজি লাগানোর জন্য, আর তার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা, লাল শাক, টমেটো, আর সেই সাথে থাকে আমার খুবই পছন্দের কাঁচামরিচ গাছ। আর এইগুলি মূলত আমি করে থাকি। বিশেষ করে এবারের সময়টাতে করেছিলাম খুব বেশি লাল শাক, আর যার কারণেই আমি ওই সময়টাতে রেখে দিয়েছিলাম কিছু ফ্রোজেন করে, আর এই উইন্টার সিজনটাতে খাবো বলে। আজকে লাল শাকের পাশাপাশি রান্না করছি কোয়েল পাখি। গতকালকে মার্কেটে যখন গিয়েছিলাম একটা দোকানে দেখেছিলাম হালাল কোয়েল পাখির মাংস বিক্রি করছে, তাই ভাবলাম যেহেতু পেয়েছি নিয়ে নিই। আসলে আমাদের এখানটাতে খুব বেশি সচরাচর হালাল কোয়েল পাখির মাংসটা পাওয়া যায় না। কালকে মার্কেটে যখন গিয়েছি দেখলাম কতগুলো ওনারা নিয়ে আসছে, তাই ভাবলাম 2 প্যাকেট নিয়ে নিই। আর একটা প্যাকেটে মূলত 4টা করে কোয়েল পাখি থাকে। আমি এদিকে রান্না করছি আর মাঝে মাঝে ফাঁক দিয়ে আয়াতকেও একটু একটু করে দেখে আসছি। আর ওর খেলার ফাঁকে ফাঁকে আমার রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে। আসলে সবসময় চেষ্টা করি ওকে কোনো একটা খেলনা দিয়ে ব্যস্ত রেখে আমি আমার কাজগুলো করার জন্য। আসলে আমরা যারা বিদেশের মাটিতে বলেন কিংবা দেশেই বলেন একা একা বাচ্চাদের বড় করছি কিংবা ওদের লালন পালন করছি, আসলে আমাদের অনেক কিছুই মাথায় রাখতে হয়। যেহেতু ওদের আশেপাশে কোনো আত্মীয় স্বজন কিংবা ধরার মতো তেমন কেউ নেই, যার কারণে ওদেরকে খুশি রেখে ওদের মন মতন আসলে ওদেরকে সময় দিয়ে আমাদের সবকিছু করতে হয়। আর এই তো ওর খেলার ফাঁকে ফাঁকে আমার রান্নার কাজও শেষ। এখন ঘড়িতে অলমোস্ট 12:30 বেজে গেছে। রান্না শেষ করে আয়াতকে গোসল করিয়ে এখন ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিব। আর এইভাবেই আমি মূলত চেষ্টা করি আয়াতকে ব্যস্ত রেখে আমি আমার ঘরের টুকটাক কাজগুলো করার জন্য। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।